হরে কৃষ্ণ। রাধে রাধে। সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণ হলেন প্রেম, জ্ঞান এবং অশুভ বিনাশের এক অনন্য প্রতীক। তার মোহমীয় বাঁশির সুর আর মাথায় ময়ূরের পালক আমাদের মুগ্ধ করে। কিন্তু এই সব কিছুর মাঝে সবচেয়ে রহস্যময় হল তার গায়ের রং। কেন ভগবান কৃষ্ণকে আমরা ঘন নীল বা শ্যামল বর্ণে দেখি? এটি কি কেবলই অলৌকিক কোনো ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? চলুন আজ জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের গায়ের বর্ণ নীল হওয়ার নেপথ্যে প্রচলিত এই চমৎকার কাহিনীগুলো। শ্রীকৃষ্ণ মানেই মাথায় ময়ূরের পালক, হাতে বাঁশি আর ঠোঁটে সেই মায়াবী হাসি। তবে তার রূপের সবচেয়ে বড় বৈচিত্র্য হলো তার শরীরের গাঢ় নীল বা শ্যামল বর্ণ। কেন শ্রীকৃষ্ণের গায়ের রং এমন? এর পেছনে বেশ কিছু আকর্ষণীয় পৌরাণিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। পুরাণে বর্ণিত আছে যে ভগবান বিষ্ণু চিরকাল গভীর ক্ষীরোদ সাগরে অনন্ত শয্যায় শায়িত থাকেন। সেই অতল সমুদ্রের জলের রং নীল, আর বিষ্ণুর অবতার হওয়ার কারণে তার গায়ের রঙও নীল বলেই গণ্য করা হয়। আবার নীল রং অনন্ত আকাশ বা অসীমতার প্রতীক। শ্রীকৃষ্ণও যেহেতু অসীম শক্তির অধিকারী, তাই তার এই নীল রূপ। একটি জনপ্রিয় কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণকে বধ করার জন্য তার মামা কংস পুতনা নামক এক রাক্ষসীকে পাঠিয়েছিলেন। পুতনা তার স্তন্যদুগ্ধে মারাত্মক বিষ মিশিয়ে শিশু কৃষ্ণকে পান করানোর চেষ্টা করে। কৃষ্ণ সেই বিষ শুষে নিলেও তার মৃত্যু হয়নি, বরং রাক্ষসীটি প্রাণ হারায়। তবে সেই ভয়ঙ্কর বিষের প্রভাবে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে যায়। অন্য একটি মতানুসারে যমুনা নদীর বিষাক্ত কালিয়া নাগের দমনে যখন কৃষ্ণ জলে ঝাঁপ দেন, তখন নাগের মুখ থেকে নির্গত বিষাক্ত নিঃশ্বাসে তার শরীর নীল বর্ণ ধারণ করে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ছাপ তার শরীরে স্থায়ী হয়ে যায়। আধ্যাত্মিক বিচারে বলা হয়, কৃষ্ণের গায়ের এই নীল আসলে সাধারণ কোনো রং নয়। এটি হলো শ্যামল বা মেঘের মতো আভা। কথিত আছে, যারা তার পরম ভক্ত এবং যাদের হৃদয়ে অকৃত্রিম ভালোবাসা আছে, তারাই কেবল শ্রীকৃষ্ণের এই দিব্য নীল রূপের আসল মহিমা দর্শন করতে পারেন। শেষে বলা যায়, শ্রীকৃষ্ণের গায়ের বর্ণ নীল কেবল একটি রং নয়, বরং এটি তার ত্যাগের প্রতীক। তা বিষপানের কারণেই হোক কিংবা কালিয়া নাগের বিষে, প্রতিটি কাহিনীর মূলে রয়েছে অশুভ শক্তির পরাজয় এবং ধর্মের জয়। তবে ভক্তদের মতে কৃষ্ণ নামেই আকর্ষণ, যার নীল রূপের মাঝে ভক্তরা খুঁজে পায় এক প্রশান্তি এবং মুক্তি। এই দিব্য রূপের মহিমা কেবল চোখের দৃষ্টিতে নয়, মনের ভক্তি দিয়ে উপলব্ধি করাই হলো কৃষ্ণ প্রেমের সার্থকতা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এরকম পৌরাণিক কাহিনী ভিডিও পেতে মনি রেমেডিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে।